প্রথমত কাদির ভাইয়ের একটা বক্তব্য যদি আমি আপনার কারেকশন না করি তাহলে আমার এই প্রশ্নের জবাব দিতে হবে। জাতীয় পার্টির একটা বদনাম হচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত বিরোধী দল ছিল। তো গৃহপালিত বিরোধী দল ছিল এটা অনেকে বলতে, তো আমরা মনে করেছিলাম এখন যে বিরোধী দল নামের যারা আছে এরা তো অন্ততপক্ষে জাতীয় পার্টিতে যারা ছিল তারা বিজ্ঞ পার্লামেন্টারিয়ান ছিল, তারা বিধিবিধান বুঝতো, সংবিধান বুঝতো, এবং যদিও এগুলা আপনার পত্র পত্রিকা বা বিরোধী দলের অপপ্রচার ছিল, ঠিকই আছে যে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে যদি জনগণের পক্ষে কথা না বলে, যদি সরকারের গঠনমূলক সমালোচনা না করে, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যদি সরকারকে প্রশ্নের সম্মুখীন রাখতে না পারে, তাহলে সে কখনো শক্তিশালী বিরোধী দল হতে পারে না। বাংলাদেশের বিগত 17 বছরের সবচেয়ে দুর্বল জায়গাটা ছিল এইটা। আমি জাতীয় পার্টির কর্মী হয়েও আমি অনেক সময় সমালোচনা করেছি। একদিনের জন্য কিন্তু ওয়াকআউট করেন। আমি জনগণের দাবি শুধু ওয়াকআউট করলে তো বিরোধী দল হওয়া যায় না, বলছি কোন ধরনের ওকে এখন ওকে এর জন্য আওয়ামী লীগের পতন হইলো, জাতীয় পার্টিকে ইউনূস সংসদের বাইরে রাখলো। এখন আমরা কি সংসদ দেখতে পাচ্ছি? এখানে তো আমরা যে সংসদ, এই সংসদকে তো আমাদের একটা কেজি স্কুল মনে হয় না। জাতীয় পার্টি তো নির্বাচন করেছে, না জাতীয় পার্টিকে নির্বাচন করেছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা বলা যাবে। শুধুমাত্র স্বাধীনতার পক্ষে আমরা যারা আছি, আমরা যারা মনে করেছি যে 71-এর স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, আমরা মনে করেছি বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ থাকবে, বাংলাদেশের স্বাধীনতা থাকবে, লাল সবুজের পতাকা থাকবে, আমার সোনার বাংলা থাকবে। এর জন্য আমরা চেয়েছি একটা নির্বাচন হয়ে যাক। আর জাতীয় পার্টি সেই নির্বাচনে ছিল বিজয়ের জন্য নয়। আমরা ইউনূসের সাথে চ্যালেঞ্জ দিয়েছিলাম, যেভাবে ইরান টিকে আছে, যুদ্ধের মাঠে যদি আপনি টিকে থাকেন আর ক্রিকেট খেলায় যদি আপনি টিকে থাকেন, তাহলে রান আসবে। এই নির্বাচন জাতীয় পার্টির জন্য ছিল একটা যুদ্ধের ময়দান। আমরা টিকে ছিলাম। আমাদেরকে যারা বিরোধী দলকে, যারা আপনার গৃহপালিত বিরোধী দল বলতো, আমি তাদেরকে বলছি আজকের বিরোধী দলের নেতা যিনি, উনি নিজেই জানে না পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কখন কি বলা যায়। আজকে বিরোধী দলের যে চিফ হুইপ, সে তো নিজেই জানে না তার দায়িত্ব কি। এখন বিরোধী দলের কাছ থেকে জাতি কি পাবে? আমরা কি দেখতে পাচ্ছি? পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলছে মাননীয় স্পিকার সালাউদ্দিন সাহেব কেন প্রধানমন্ত্রীর পাশের চেয়ারে বসবেন, এগুলা পয়েন্ট অর্ডার। এরপরে দাঁড়িয়ে বলছে সালাউদ্দিন ভাই, এরপরে স্পিকারকে বলছে মাননীয় ভাই আমাকে 1 মিনিটের সময় দেন। এই সংসদ কি আমরা দেখতে চাই? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেভাবে দেখতে পাচ্ছি এখন, এইভাবে যদি হয় তাহলে মানুষ যে চিন্তা করেছিল যে সরকারের পরিবর্তন হোক, দেশের পরিবর্তন হোক, আমার মনে হয় যে এইবার যারা সংসদে গিয়েছেন সবার প্রতি আমি শ্রদ্ধা রাখি, সবার প্রতি, সরকার দল এবং বিরোধী দল। কিন্তু বিরোধী দলের কাছ থেকে যে বক্তব্যটুকু পাওয়া, গঠনমূলক সমালোচনা যেটা করা, এই যে এই হামের বিষয় নিয়ে কথা বলা, এই যে আপনার যুদ্ধকালীন সময়ে প্রবাসীদের নিয়ে কথা বলা, আজকে প্রবাসী প্রতিমন্ত্রী যিনি নুরুল হক নুরু, উনি বিল উত্থাপন করতে গিয়ে, আপনার প্রবাসীদেরকে উদ্ধার করতে গিয়ে, প্রবাসীদের বিল উদ্ধার করতে গিয়ে, উনি বিল উত্থাপন করতে গিয়ে যেভাবে কাপন শুরু হয়েছে, উনাকে উদ্ধার করতে আরো 3 জন লাগছে।